মামলা তুলবি না তুই জানোর কথা আপনাকে কিছু খেয়াল করেছেন? মনে হয় কিছু আপনার খেয়াল করেন নাই, তো কোনো চিন্তার কারণ নেই। আবার আমরা সেই ভিডিওটা দেখবো। মামলা তুলবি না তুই জানোর কথা দেখে নিশ্চয় আপনারা এই দুজনকে চিন্তা করেছেন, হচ্ছে লায়লা এবং মামুন। লায়লা মামুনকে চেনে না এমন লোকজন হয়তো কমই আছেন অনলাইনে, এবং এদের নাটক আপনারা জানেন না, এবং এরকম লোকও কিন্তু আছে অনলাইনে কম। প্রথমে এরা ভালোবেসে বিয়ে করে, বিয়ে করার পরে এদের শাস্ত্রী হয়ে যায়। মামুন লায়লাকে মেরে একদম ভুসকে দিয়েছিল, সেই ঘটনাগুলো আপনারা সবাই জানেন। লায়লা মামুনের নামে মামলা করে, এবং সেই মামলা করার পর মামুন কিছুদিন জেলের ভিতরে থাকে, এবং তারপর সে বাহিরে আসে। তারপর আবার এখন দেখতেছি কিছুদিন আগ থেকে মামুন নাকি লালার সাথে আবার থাকা শুরু করে দিয়েছে। লালার চাপে মামুনের নামে নাকি 5টা মামলা করছে, 5টা। মামুনকে লালার বাসায় এনেই লালা নাকি মামুনকে অজ্ঞান করে তার মোবাইলের সব তথ্যগুলো লালার মোবাইলে পার করে নিয়েছে, এবং পার করে এটা দেখা যাচ্ছে যে মামুন নাকি অন্য একটা মেয়ের সাথে ফুর্তি করতেছে, আনন্দ করতেছে, পরকিয়া করতেছে, মানে পরের উপকার করতেছে। তো যাই হোক, সেগুলো লায়লা আবার ভাইরাল করে দিচ্ছে যে দেখেন মামুন কত অপকর্ম কাজ করে। মামুন আবার লায়লাকে বলতেছে এটা হচ্ছে 50 বছরের একটা বুড়ি, মানে তার সাথে খারাপ খারাপ ব্যবহার করতেছে, এটা করা একটু স্বাভাবিক। এক নাটক শুরু হয়, তার একটা শেষ হয়, একটা শেষ হয়, একটা শুরু হয়, এটাই হচ্ছে এদের কাজ। অনলাইনে ভাই অনেকে অনেক নাটক করে, আবার অনেকে অনেক কিছু ঠিক হয়ে যায়। তো জানি না এদের নাটক কখন শুরু হয় কখন শেষ হয় কিছু বুঝতেই পারি না। এবার মামুন লায়লা আবার দিন শেষ, আবারও সে ভস্কা ভস্কি শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে কি ভস্কা ভস্কি আবার লায়লা মামুনকে কবে আবার টানটে টানটে জেলের মধ্যে নিয়ে যায় সেটা দেখারই বাকি আছে এখন। এবং মামুন যে অন্য একটা মেয়ের সঙ্গে থাকতেছে, গল্প করতেছে, ঘুরতেছে, সেগুলো ভিডিও ফুটেজ লালাদার ফোন থেকে তার পেজে আপলোড দিয়ে বলতেছে দেখেন 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 মামুন কি করতেছে, কার সাথে, পরকিয়া। ঠিক আছে, আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সুতরাং আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিওতে আমার সাথে আমার দেখা হবে। বাই।